আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা সবাই মনে হয় জানেন, এর আগের ভিডিও আমি রাজশাহীতে আসার ভিডিও দিয়েছিলাম। তো আমরা এখন বর্তমানে রাজশাহীতে। তো রাজশাহী থেকে নাটোর আমরা এখন যাব আমার ছোটো বন্নিপাদের বাসায়। তাই বের হয়ে গেলাম, এখনই অটোতে উঠে যাব। সবাই দোয়া করবেন। আর এই যে রাজশাহী, রাজশাহী এই যে এইটা দিয়েও আমাদের বাসা যাওয়া যায়। তো আমরা এখান থেকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ভাইয়ের, এই পুকুরে মাছ চাষ করে জাহিদ ভাই। তো আমরা এখান থেকে যাচ্ছি। এই যে গাছে গাছে আম ধরে আছে, মানে একটা অবাক্কার কাণ্ড। এটা আমাদের ঢাকায় হলে গাছে পাতাও থাকতো না। আর রাজশাহীতে মানে ছোট ছোট গাছে রাস্তার, মানে রানিং রাস্তা যেখানে গাড়ি বাস সব কিছু চলে, ওই রাস্তার দুই পাশে ছোট ছোট আম গাছে কি সুন্দর বড় বড় আম ঝুলে আছে, লিচু ঝুলে আছে। কিন্তু অপরিচিত লোক পরিচিত লোক কেউ কোনো আম হাত দিয়ে ধরে ছিঁড়ে না। এটা খুবই আমার কাছে ভালো লাগছে এই বিষয়টা। এখানকার মানুষ খুবই ভালো। আর মোটামুটি এই দেশের চোর মনে হয় নাই চোর। কারণ আমরা আমার আম্মুদের বাসায় দরজা খুলে সব কিছু রেখে আমরা আরেক বাসায় বেড়াতে গিয়েছি রাত্র 11টা বাজে। আবার এসে ওইভাবেই ঘর পেয়েছি, কেউ একটা চোরও আসেনি। তো এই জিনিসটা খুব অবাক লাগে যে আমাদের ঢাকা হলে ঘরে সম্পূর্ণ জিনিস নিয়ে যেত। আর এই যেভাবে রাস্তার দুই পাশে আম কাঁঠাল লিচু পড়ে মানে গাছে ঝুলে আছে, সবাই দেখতেছে কিন্তু কেউ হাত দিয়ে একটু ধরে একটা আম ছিঁড়ে খায় না। আর আমাদের ঢাকা হলে কি হতো ভাবেন তো এবার আপনারা। যাই হোক, তো আমরা এই যে যাচ্ছি। আর এই রাস্তার দুই পাশের ভিউটা নিচ্ছি, কি সুন্দর সবুজ শ্যামল ক্ষেত, ধানের ক্ষেতগুলো। আর গ্রামের বাড়ির একটা বিষয় যেটা হচ্ছে, আমরা যদি রাস্তা দিয়ে কোথাও যাই, সুন্দর বাতাস লাগে, অনেক ভালো লাগে। আর এই যে দুই পাশে জমি, জমি আর জমি, তারপর দুই পাশে সবুজ সবুজ গাছ, কলা গাছ, নারকেল, অনেক রকমের নানান রকমের গাছ থাকে। তো রাস্তার দুই পাশে, রাস্তার পাশেও তেমন, রাস্তাতে কোনো জ্যাম থাকে না। আর এটা যদি আমাদের ঢাকা হতো, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আর রৌদ্র বা গাড়ির পিয়াপু আওয়াজ, মানে একটা বিরক্তকর একটা বিষয়। আর সেই দিক থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে অনেক ভালো লাগে। রাস্তা বের হলে যেন আরও বেশি ভালো লাগে। রাস্তার দুই পাশে দৃশ্য, সবুজ শ্যামল দেশ, মানে অনেক ভালো লাগে। তো যেতে যেতে আমরা লিচু বাগানে চলে আসলাম। আম আর লিচু বাগান দুটো একসাথেই। কিন্তু দুঃখের বিষয় এটাই হচ্ছে যে এবার রাজশাহীতে তেমন পরিমাণ লিচু হয়নি, লিচুর বাগানটা প্রায় ফাঁকা ছিল। তো এভাবে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো এই সামনে আমার মেয়ে আর ছেলে বসে আছে। তো আমি এই দিক দিয়ে একটু বাইরে ভিউটা নিচ্ছিলাম। দেখেন রাস্তাঘাট খুবই ফাঁকা, তেমন গাড়ি ঘোড়া নেই। আর এটা হচ্ছে ঢাকা যশোর মহাসড়ক বা ঢাকা নাটোর মহাসড়ক বলা যায়, ঢাকা রাজশাহী মহাসড়ক বলা যায়। মানে এই রুট দিয়েই সবাই ঢাকা আসা যাওয়া করে, এই রুট দিয়ে মানুষ রাজশাহীতে যাবে, আবার এই রুট দিয়ে আমরা নাটোর যাচ্ছি এখন, সব এই রুট দিয়েই ঢাকার পথে রওনা হবে। তো সেই হিসাবে তেমন পরিমাণ এখানে গাড়ি যানজটটা নেই। তো এভাবে আমরা যেতে যেতে এক এক জায়গায় থেমে চার বিরতি নিলাম। চা খেতে ইচ্ছে হলো তাই নেমে গেলাম। তো নেমে দেখি পাশে একটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। তো আমার ছেলেটা ভিডিও করতেছিল, দুই পাশে দুইটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল। তো খুবই ভালো লাগে দেশের এই সিনসিনারিগুলো, যে গ্রাম তো গ্রামই, তাই না? একটা অনেক ইসের একটা জায়গা, আবেগের একটা জায়গা হচ্ছে গ্রাম। যে আমরা সবাই ঈদে যাব, বেড়াতে যাব। তো আমরা যখন যাই ভালোই লাগে। আর এক বাসা থেকে আরেক বাসা আমরা বেড়াতে যাই। তো এইভাবে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই দিয়ে যাচ্ছি। তো নাটোর, আমাদের রাজশাহী থেকে নাটোর মোটামুটি অনেক দূর, প্রায় 2 ঘন্টার মতো জার্নি করলাম আমরা অটোতে করে। তো অবশেষে আমাদের বাড়ির কাছে প্রায় চলে আসছি। তো এইভাবে আমরা যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আর আমরা নতুন, হয়তো ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আমাদের যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা আমাদের উৎসাহ করবেন। তো এইভাবে দেখতে দেখতে আমরা আমার বোনের বাসায় চলে আসলাম। তো এখনই আমরা যে বোনের বাসায় ঢুকতেছি। আর এটা হচ্ছে আমার বোনের আপাতত একটা বাড়িতে থাকতেছে, এটা কারণ ওদের বাড়িতে কাজ চলতেছে, তাই ওরা এখন বর্তমানে এই বাসায় আছে। তো আমরা চলে আসলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এই যে আমাদের ছোট বোন আমাদেরকে খাবার দিয়ে দিল, কারণ আমরা অনেকেই ছিলাম এখানে। আর দুইটা চাস্তো ভাই ছিল, চাস্তো ভাইয়ের বউ ছিল, আমরা ছিলাম।
প্রায় মোটামুটি অনেক মানুষই ছিলাম। আর আমার ছোটো বোন নিপা অনেক মজার মজার রান্না করছিল। তো খাবার টাবার শেষ করে আমরা আবার একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। ওদের বাড়ির পাশেই নাটোর বাণিজ্য মেলা হচ্ছে, তাই সবাই বললো যে আমরা বাণিজ্য মেলায় যাবো। আমরাও বললাম চলো যাই। তো এই যাওয়ার পথে একটু ভিউ নিয়ে নিলাম। আমরা আগে চলে আসছি, ওরা পিছনে আসতেছিল। তো আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই আগে চলে আসছি। তো আমরা হেঁটে হেঁটে ওদের বাড়ি একদম কাছে বাণিজ্য নাটোর বাণিজ্য মেলাটা। তো এই যে এটাই হচ্ছে সেই নাটোর বাণিজ্য মেলার গেট। আমরা এই গেট দিয়ে এখন ভিতরে যাব। তো নিপা আর মাইমুনার বাবা এখনও আসেনি, তাই আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম ওদের জন্য। তো নিপা চলে আসছে, কারণ বাড়ির পাশে তো, তাই শর্টকাট রেডি হয়ে চলে আসছে। ওইটা হচ্ছে আমার ভাইয়ের বউ, নাসিমের বউ, আর হচ্ছে নিপা। এই তো আমরা সবাই মেলার ভিতরে ঢুকে গেলাম। মেলাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বেশি বড় না, ছোট ছিল। আর একটা বিষয় কি জানেন, এখানে যতগুলো দোকান ছিল সব আমাদের নিউ মার্কেটের দোকানদার ছিল, চাঁদনি চকের নিউ মার্কেটের। এটা বলতেছিল আমরা সবাই ঢাকা থেকে আসছি, এই দোকান আমাদের ঢাকার। এখানে বেশিরভাগ মানুষই ঢাকার থেকে এসে দোকান দিয়েছে এখানে। তো বাণিজ্য মেলা তো ওটা দূর দূর থেকেই আসে। তো এইভাবে আমরা সবাই একটু ঘুরলাম, টুকটাক জিনিস দেখলাম, দেখে শুনে তারপর আমরা আবার ওই পাশ থেকে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বের হলাম। এখানে ছেলেদের গেমসের ভালো ব্যবস্থা ছিল, এখানে এসে ছেলেরা গেমস খেলবে। ওইখানে ভ্যারাইটিস জিনিস ছিল, চার পাঁচটা বাহারি জুতার দোকান ছিল, চার পাঁচটা মেয়েদের ড্রেসের দোকান ছিল, বাচ্চাদের খেলনার দোকান ছিল, মেয়েদের পার্সের দোকান ছিল, ওই যে হাওয়াই মিঠাই, এই যে বাচ্চাদের খেলনার দোকান ছিল। মোটামুটি অনেকগুলো দোকানই ছিল এখানে, কিন্তু দাম ছিল প্রচুর এক একটা জিনিস, যেটা আমাদের ঢাকাতে পাওয়া যায়। তো এই যে এই দোকানে অনেক সুন্দর সুন্দর বেবিদের ক্লিপ ছিল, 20 টাকা 30 টাকা করে। তো ক্লিপে যেগুলো আমাদের ঢাকায় বেচে 20 টাকা করে, ওইখানে ওইগুলো 30 টাকা করে মোটামুটি দাম ছিল ক্লিপের। তো সুন্দর সুন্দর গলার রকেটওয়ালা চেন ছিল, অনেক বাহারি রকমের কসমেটিক ছিল এই দোকানে। তো এই দোকানটা শেষ করে আমরা পরবর্তী আরেকটা দোকানে আসলাম। তো এই দোকানে এই যে একদম আর্টিফিশিয়াল আঙ্গুর, দেখলে মনে হচ্ছে যেমন অরিজিনাল আঙ্গুরগুলো ঝুলিয়ে রাখছে। এই যে বাবুই পাখির বাসা, নানান রকমের ফ্লাওয়ার, ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুলদানি, ঘর সাজানোর জন্য অনেক কিছু ছিল এই মেলাতে। খুব সুন্দর সুন্দর জিনিসই ছিল এখানে, যার যেটা ভালো লাগে সেটা সে কিনে নিবে। তো আমরা তো আর কিনবো না, দুই একটা জিনিস। নিপা যান কারো জন্মদিন, ওর মামাতো ভাইয়ের জন্মদিন, বোনের জন্মদিন, তো বললো কিছু কিনবে, তাই আমরা বাণিজ্য মেলা গেলাম। তো এই দোকানগুলো শেষ করে আমরা এই যে আসলাম জুতার দোকান। এই জুতার দোকানগুলো আমাদের ঢাকা চাঁদনি নিউ মার্কেট থেকে গেছে। ওরা নিউ মার্কেটের দোকান, গাউসিয়ার সামনে বসে নিউ মার্কেটে বসে এই দোকানদাররাই ওরা আবার নাটোর গেছে। তো জুতার দামগুলো মোটামুটি বেশি ছিল, কারণ ওরা ঢাকা থেকে নাটোর গিয়েছে, ওদের তো একটা পারিশ্রমিক আছে, তাই একটু বাড়িয়ে দাম রাখছে। তো সুন্দর সুন্দর ছিল জুতা। তো আমরা জুতার দোকানগুলো একটু দেখলাম, নিপাও একটু ট্রাই করলো কয়েকটা জুতা। তো আমরা এইভাবে জুতাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর সুন্দর জুতা ছিল এখানে। দামটাও হাতের নাগালের মধ্যেই ছিল, 400, 150, 500, 800, 1000 এই টাইপের মধ্যে, 600। তো দেখে আমরা এই যে একটা রুমে আরেকটা পরবর্তী আরেকটা দোকানে আসলাম। এখানে বেবিদের, মেয়ে বেবিদের সুন্দর সুন্দর ক্যাপ ছিল, অনেক অনেক কিছু ছিল এই দোকানে, কসমেটিক ছিল। তো ওই যে আমার ভাইয়ের নাসিমের বউ দেখতেছিল কসমেটিক, নানান রকমের চুড়ি, আবার জুতার দোকান। এইভাবে করে আমরা প্রত্যেকটা স্টোরি মোটামুটি ঘুরলাম, সবগুলো না, কয়েকটা, মানে বেশিরভাগ স্টোরি আমরা দেখলাম। ভালোই ছিল জিনিসগুলো, আপনারাও দেখেন, অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এখানে। তো আমার এই সিলভার কালার জুতাটা খুব পছন্দ হয়েছিল, তো দামটা একটু বেশির জন্য আর নেওয়া হয়নি। তো এখানে মেয়েদের টপস ছিল, তো আমি এসে আমার মেয়ের জন্য টপস খুললাম,
কিন্তু দুঃখের বিষয় এখানে সব বড়দের টপস ছিল, আমার মেয়েরটা ছিল না। আমার মেয়ের তো ছোট, ওর সাইজের এখানে কোনো টপসই ছিল না। তাও একটু খোঁজ করলাম, যদি থাকতো তো নিয়ে নিতাম, গরমের দিন ছিল, ভালো হতো। এই জন্য একটু খুঁজলাম, কিন্তু ওরকম ছিল না। ভাইয়া বললো দুঃখিত আপু, এখানে সব বড়দের জন্য, আর ছোটোদের জন্য এইখানে ছিল, বাট আমার এগুলো পছন্দ হয়নি, তো এখান থেকে এগুলো নেওয়া হয়নি। এগুলো টপস না, এগুলো টু পিস ছিল বাচ্চাদের, বড় বড়ই। এগুলো ওর সাইজের ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার টপসগুলো ভালো লাগছিলো, জিন্সের প্যান্টের সাথে টপসগুলো পরালে ভালো লাগতো, তাই টপসটা খোঁজ করছিলাম, কিন্তু এখানে ছিল না। তো আমরা দেখে বের হয়ে গেলাম এই দোকান থেকেও। তো ওই যে পাশে আরেকটা দোকান, এই দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, বাহারি রকমের ব্যাগ, বড়দের ছোটদের সবার ব্যাগ ছিল, ভার্সিটি লাইনের মানুষেরও ব্যাগ ছিল, যে যেভাবে ইউজ করে সব ধরনের ব্যাগই এখানে ছিল। তো ওই যে নাসিমের বউ, ও একটা হাত পাখা নিবে, তো হাত পাখাটার জন্য দেখতেছিল। এই ব্যাগগুলো একটু ধরে ধরে দেখলাম, এগুলো রাফ ইউজ করার জন্য ভালো। এই যে আরেকটা দোকান, এইভাবে অনেকগুলো দোকানই আমরা দেখলাম মোটামুটি। তবে সবগুলো স্টোরি দাম মোটামুটি একটু বেশি ছিল, মানে ঢাকার যে দাম তার থেকে একটু দাম বেশি ছিল। আর এটাই স্বাভাবিক, কারণ ওরা ঢাকা থেকে নাটোর গিয়েছে, দাম তো একটু বেশি হবেই। তো চটপটি ফুচকার দোকান ছিল, আচারের দোকান ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, তাই কেউ কিছু খাইনি, শুধু একটু ঘুরে ঘুরে দেখলাম আর টুকটাক জিনিস নিলাম। নিপা নিল, আর নিপার নাসিমের বউ নিল। তো আমরা এই সবগুলো নিয়ে প্রায় আবার এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে বের হচ্ছিলাম। যে বাচ্চাদের খেলনার দোকান আর একটা। তো এই যে মাইমুনা আমাদের সাথে সব কিছু দেখতেছিল। এই দোকানে চায়না চায়না বক্স ছিল, সুন্দর সুন্দর মগ ছিল, বক্স ছিল। তো নিপা এরকম একটা মগ দাম করলো একদম 150 টাকা। যেন মগগুলো চাচ্ছিল 150 টাকা করে, আর এইগুলো আমাদের ঢাকা নিউ মার্কেটে ডেকে ডেকে বিক্রি করে 100 টাকা 100 টাকা করে। পুতুল, এখানে সুন্দর সুন্দর পুতুল ছিল, চালনি ছিল, বাচ্চাদের খেলনাও ছিল অনেক, আর আমাদের রান্নাঘরেরও অনেক জিনিসপত্র ছিল। বাহারি রকমের মেলামেনের জিনিস ছিল, প্লেট বাটি অনেক কিছুই ছিল এখানে। এই স্টিলের চালনিগুলো খুব সুইট ছিল, ছোট ছোটোর মধ্যে কিউট লাগে দেখতে। চালনিগুলো ওইখান থেকে নিতাম, কিন্তু ট্রেনে আবার ঢাকা নিয়ে আসবো, তাই বললাম থাক ঢাকা থেকেই নেব, তাই আর নেওয়া হয়নি। তো এখানে 3 পিসের দোকান, বড় একটা দোকান ছিল 3 পিসের। এখানে 3টা করে ছিল 1000 টাকা।
3-4টা দামে ছিল এখানে। তো আমরা যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেটের সামনে আসলাম, তো গেটের সামনে যে পাথরের সিনগুলো আমার খুবই ভালো লাগছে, মানে একদম মনে হচ্ছিল অরিজিনাল পাথর, সামনাসামনি খুবই সুন্দর লাগতেছিল পাথরগুলো, এই গেটের ভিতরে এই পাথরগুলো দেওয়া। তো এই যে আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এখন বাসায় যাব, তাই সবাই একসাথে জড়ো হলাম গেটের সামনে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা এখনই চলে যাব, সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই। নাটোর বাণিজ্য মেলা। সবাই আমরা বের হয়ে এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।